আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনের 79 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী 92 জন। ঢাকার 7, 12 ও 14 তিন আসনেই রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিদ্রোহীরা প্রত্যাহার করেনি প্রার্থিতা। তবে আসন সমঝোতায় সৃষ্ট জটিলতার বিষয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাবিবুন নবী খান সোহেল। আর স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকের কথা জানিয়েছেন কমিটির মুখপাত্র মাহদি আমিন। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন অনেকেই। এ পর্যন্ত 298 আসনের মধ্যে 117টি আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপির 190 জন প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে ঢাকা 7 আসনে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, 12 আসনে সাইফুল আলম নীরব ও 14 আসনে সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রাজধানীর বাইরে হেভিওয়েট প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানাও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পটুয়াখালী 3 আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন নির্বাচন করার সিদ্ধান্তে অনড়। একইভাবে ঝিনাইদহ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম ফিরোজ। 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে মানুষের সেবা করেছি এবং ওই এলাকার সন্তান হিসেবে মানুষের সেবা করেছি। নারায়ণগঞ্জ 4 আসনও বিএনপির মিত্র দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এখানে বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াসুদ্দিন হয়েছেন বিদ্রোহী প্রার্থী। যদিও আমি গোরামার্গা, এই উপহারটা আমি দানের শেষে আবার দেবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের তাদের সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমি তাদের এই অনুরোধ উপেক্ষা করতে পারি নাই। আসন্ন নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে উদ্বিগ্ন নয় বিএনপি। অনেকে প্রত্যাহার করে নিয়েছে বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে। এরপরেও যারা প্রত্যাহার করেননি, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে আছেন, তারা আসলে খুব শীঘ্রই বুঝতে পারবেন যে কাজটা আসলে ঠিক হয়নি। শীর্ষ নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় দফার বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন বণ্টনের অবসান হবে বলেও জানান তারা। নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।